হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফ্রেন্ডস, স্মার্টফোন তো আমরা সবাই ব্যবহার করি। এমন কোনো ব্যক্তি নেই যে তার কাছে স্মার্টফোন নেই, কিন্তু সেই স্মার্টফোনের কিছু হিডেন ট্রিক্স, কিছু অ্যামেজিং ট্রিক্স আমি আপনাদের বলবো, যেটা জানার পর আমরা অনেক কাজে দেবে, আমরা মোবাইল ইউজ করার প্রতি ইন্টারেস্ট অনেক বেশি বেড়ে যাবে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক মজার জিনিস শিখতে পারবেন, অনেক হিডেন ট্রিক্স আপনি শিখতে পারবেন। আর যদি আপনি মোবাইল ফোন ব্যবহার করেন, এই ট্রিক্স গুলো জানার পর আপনি অনেক মজার সাথে আপনি মোবাইলটাকে ব্যবহার করতে পারবেন। সো আজকে এই ছোট্ট পারা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো যে আপনি কি মজা সেটিং করবেন, কি মজা আপনি পাবেন, আর কিসের প্রতি আপনার ইন্টারেস্টটা বাড়বে। সো ভিডিওতে শুরু থেকে লাস্ট জুড়ে থাকবেন। চ্যানেলে যদি নতুন হয় চ্যানেল বিনমল অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। এই চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে। সো গাইস, আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি। মোবাইলের সিক্রেট সেটিং গোনা বলার জন্য, হিডেন ট্রিক্স গোনা বলার জন্য, এ টু জেড ফুল প্রসেস বলবো, অনেকগুলো সিক্রেট ট্রিক্স বলবো। এক একটা ট্রিক্স আপনার এক এক রকম কাজে দিবে জানার পর। তো এ টু জেড ফুল প্রসেস বলবো। চ্যানেলটাকে বিনামূল্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিও সবার সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো এই সিক্রেট ট্রিক্স গোনা করার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ আপনাকে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার মোবাইলের সেটিং থেকে সবকিছু আপনি করতে পারবেন। তো এক একটা ট্রিক্স আমি বলবো পরপর। তো আমি ফার্স্টে আমার ফোনের মোবাইলের সেটিং অ্যাপটাকে আমি ওপেন করবো। সো এখান থেকে আমি সেটিং অ্যাপটাকে ওপেন করবো। এটা হচ্ছে সেটিং এর হোম পেজ। আপনি একটু উপর দিয়ে স্ক্রল করবেন। একটু উপর দিয়ে স্ক্রল করার পর নিচে আপনি একটা অপশন পাবেন অ্যাডিশনাল সেটিং, এর উপর আপনি ক্লিক করবেন। অ্যাডিশনাল সেটিং এর উপরে ক্লিক করার পর নিচে আপনি একটা অপশন পাবেন গেস্টার এন্ড মোশন, এর উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফার্স্টে একটা অপশন আপনি পেয়ে যাবেন সোয়াইপ ডাউন উইথ 3 ফিঙ্গার টু ট্যাগ স্ক্রিনশট। ঠিক আছে, এটাকে আপনি অন করে দিবেন। আপনার স্ক্রিনের মধ্যে 3টে আঙ্গুল দিয়ে টানবেন, যে কোনো জায়গা থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। তো এটা একটা সেটিং হয়ে গেল। তারপর নিচে আপনি একটা অপশন পেয়ে যাবেন, এটাকেও আপনি অন করে দিবেন। এটা অন করার পর আপনি 3টে আঙ্গুল মোবাইলের স্ক্রিনের মধ্যে হোল্ড প্রেস করবেন। যে কোনো জায়গা যদি কোনো এক কোণে আপনার স্ক্রিনশট নিতে হয় সেটা আপনি নিতে পারবেন এখান থেকে। ঠিক আছে, এখানে আপনি যখন উপরের অপশনটা চালু করে দিবেন, যখন স্ক্রিনের মধ্যে 3টে আঙ্গুল দিয়ে টানবেন, তখন আপনি কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন। যখন আপনি নিচেটা চালু করবেন, কিরকম কাজ হবে দেখেন। আপনি স্ক্রিনের মধ্যে এরকম ভাবে আমি এখানে দেখাচ্ছি, আপনি হয়তো দেখতে পাবেন স্ক্রিনের মধ্যে 3টে আঙ্গুল দিয়ে হোল্ড প্রেস করবেন। দেখেন এরকম একটা অপশন চলে আসবে। যে কোনো জায়গায় আপনি এখান থেকে ক্রপ করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি এরকম ভাবে ক্রপ করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি স্ক্রিনশট এখান থেকে নিতে পারবেন এরকম ভাবে। ঠিক আছে, এটা খুবই ইন্টারেস্টিং। যে কোনো জায়গায় আপনি স্ক্রিনশট নিতে পারবেন, যে জায়গাটা আপনাকে ভালো লাগবে। তো এখানে আমি কোনো স্ক্রিনশট নেবো না, তার জন্য আমি এখান থেকে অন করে এটাকে রেখে দিলাম। তো আপনি অবশ্যই এটাকে অন করবেন। সো এখানে আমার এই দুটো সেটিং বলা হয়েছিল। তারপর আমি আরো কিছু সেটিং আপনাকে বলবো, তার জন্য এখানে একটা উপরে আপনি অপশন পেয়ে যাবেন স্ক্রিন অফ গেস্টার, এর উপর আপনি এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন, এক একটা অপশনে এক রকম কাজ আপনি করতে পারবেন। ফার্স্ট একটা অপশন আপনি পেয়ে যাবেন ডাবল ট্যাপ টু ব্যাক অর টার্ন অফ স্ক্রিন। ঠিক আছে, এটাকে আপনি এখান থেকে অন করে দিবেন। এটা অন করার পর আপনি স্ক্রিনের মধ্যে দুবার ট্যাপ করবেন, আপনার স্ক্রিনটা অফ হয়ে যাবে। আপনাকে মানে পাওয়ার বাটন টিপে স্ক্রিন অফ করার কোনো প্রয়োজন নেই, এটা আপনি অবশ্যই অন করে দিবেন। সো তারপর আপনি নিচে একটা সেটিং পেয়ে যাবেন, এটাও খুব ইম্পর্টেন্ট সেটিং। এখানে লেখা আছে ড্র অ্যান্ড ও টু ওপেন ক্যামেরা। ঠিক আছে, এটাকে আপনি এখান থেকে অন করে দিবেন। আপনি স্ক্রিনের মধ্যে ও লিখবেন, আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আপনাকে অ্যাপস এর মধ্যে ক্যামেরা ওপেন করার কোনো প্রয়োজন নেই। সো এটাও খুব ইম্পর্টেন্ট সেটিং। যখনই আমি স্ক্রিনের মধ্যে ও লিখবো, তখন আমার ক্যামেরাটা অটোমেটিকলি চালু হয়ে যাবে। নিচে আপনি এখানে আরো একটা সেটিং পেয়ে যাবেন, এখানে লেখা আছে ড্র এ ভি টার্ন টাচ অন অর অফ। ঠিক আছে, এটাকে আপনি এখান থেকে অন করে দিবেন। আপনি আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে ভি লিখবেন, মানে ফ্ল্যাশ লাইট চালু হয়ে যাবে। আবার আপনি ভি লিখবেন, ফ্ল্যাশ লাইট অফ হয়ে যাবে। আপনাকে স্ট্যাটাস বার নামিয়ে ওখান থেকে ফ্ল্যাশ অন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি সেটিংটিকে অন করে নেবেন। আপনি আপনার স্ক্রিনের মধ্যে ভি লিখবেন, অফ হয়ে যাবে, ভি লিখবেন, অন হয়ে যাবে। সো এই সেটিং গুলো অন করার পর আপনি এখানে নিচে আরো 3টে সেটিং পেয়ে যাবেন। এখানে লেখা আছে ড্রো এ, তারপর লেখা আছে ড্রো এম, তারপর লেখা আছে ড্রো ডাব্লিউ। এই ড্রো এটা যদি আপনি এখান থেকে অন করে দেন, এখান থেকে অন করার পর যখন আপনি স্ক্রিনের মধ্যে এ লিখবেন, আপনার ক্যালকুলেটর অ্যাপ কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে, আপনি হিসাব কিতাব করতে পারবেন। তারপর লেখা আছে ড্রো এম, আপনি এটা যদি ড্রো এমটাকে আপনি যদি এখান থেকে অন করে দেন, তারপর আপনি স্ক্রিনের মধ্যে এম লিখবেন, আপনার ফোন চালু হয়ে যাবে, মানে যেখান থেকে আমরা কল করি, তাই না? তো সেটা আপনার ওপেন হয়ে যাবে। তারপর যদি আপনি এখানে লেখেন ড্রো ডাব্লু, এখান থেকে আমি এটা অন করে দেবো। যখন আপনি স্ক্রিনের মধ্যে লিখবেন ডাব্লু, তখন আমার রেকর্ডার চালু হয়ে যাবে। যে কোনো আপনি মানে কোনো জিনিস আপনি রেকর্ডিং করতে পারবেন, কোনো জায়গায় কোনো মিটিং হবে, কোনো কথা হবে, সেগুলো আপনি রেকর্ডিং করতে পারবেন। তো এই সেটিং গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো করা খুব মানে শর্ট ফর্ম কাজে দেবে, মানে যখন তখন আপনি এমার্জেন্সি এগুলো ইউজ করতে পারবেন। সো দোস্ত, আজকের মতো মোবাইলে কিছু এই হিডেন সেটিং ছিল। যদি ভিডিওটা দেখে ভালো লাগে, ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো টেকনিক্যাল ভিডিওর সাথে। তো তখন টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।